প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে ও বক্তব্য রাখছেন আর বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো প্রত্যেক ব্যক্তিকে কবরের ভিতরে চাপ দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তিকে কবরে চাপ দেবে, ঈমানদারকেও চাপ দিবে, বেঈমানও কবরে চাপ দেবে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রোনাদারি শুরু করেছেন আর একটা প্রশ্ন করতেছেন, আকা তাই যদি হয় তাহলে আপনার সন্তান ইব্রাহিম হুজুরের কবরে, ওনার মাজারে কেমনি করে কবরে চাপ দিয়েছি? কবর কি তাকেও আযাব দিয়েছে, কষ্ট চাপ দিয়েছে? সঙ্গে সঙ্গে নবী পাক বলেন, হ্যাঁ হ্যাঁ, তাকেও কবরে চাপ দিয়েছে। তবে জেনে রাখো ও সাহাবায়ে কেরাম, ঈমানদারের চাপের ভাব হলো আলাদা, বেঈমানের চাপের ভাব হলো আলাদা। আমার আপনার নবী পাক বলেন, চাপ হলো এমন, মা জননী যখন সন্তানগুলোকে দুধ পান করায়, এই দুধ পান করাতে গিয়ে আদর করে মা সন্তানকে বুকে চেপে ধরে, ঠিক আল্লাহর নেক বান্দা বান্দি যখন কবরে যাবে, কবর তখন তাকে চাপ দেবে, সোহাগ ভরা আদর করে চাপ দেবে। আর বেঈমানের জন্য এমন হবে, ডাইনের হাড্ডি বামে, বামের হাড্ডি সামনে, সব কবরটা সংকীর্ণ হয়ে যাবে, একে অপরের ভিতরে প্রবেশ করবে। জেনে রাখো সাহাবায়ে কেরাম, কবরের মধ্যে তিন্নিন নামে 99টি সাপ কবরে দেওয়া হবে। ওই সাপগুলো একটা একটা সাপের 9টা করে মুখ রয়েছে। 99টি সাপ তার কবরের ভিতরে দংশন করবে, খাবলে খাবলে খাবে। একটি একটি সাপের 9টা মুখ, 891টা মুখ দিয়ে ওই কবরবাসীকে আপনার কামড়াতে থাকবে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন কথা বলেছেন, অদৃশ্যের সংবাদ বলেছেন, এই 3 দিন সাপের কথা আমার রাসূলে পাক বলেছেন, তার মধ্যে যদি একটি সাপ দুনিয়ায় এসে নিঃশ্বাস ফেলে দেয়, কোনো ফসল জন্ম নেবে না। এত বিষ, এত বিষ। 99টি সাপ, 9টা করে মুখ। সাপের নাম হলো তিন্নিন। কি সাপ? তিন্নিন। নবী পাক বলেন, এটার প্রতি ঈমান আনা ওয়াজিব। এটা হলো রাসূলে পাকের ইলমে গায়েবের খবর। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। তাহলে ওই সাপ যদি আমাদের কামড় মারে কি হবে? কয়টা সাপ? 99টা। একটা সাপের মুখ কটা? 9টা। রাসূলুল্লাহ বলেন 99, তাহলে 99কে যোগ করে 891টা মুখ। জাহান ওই মৃত ব্যক্তির কবরে কামড়াবে। কাকে? যারা কুফরি করে কবরে যাবে, গুনাহ করে কবরে যাবে। বন্ধু থাকবে না, কোন আত্মীয় থাকবে না। আব্বা, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, মনে করবেন না যে আমি এসেছি আর আমার কবরে যেতে হবে না। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, পেতে দিবে তুমি ধুলির আসর, ওগো জানাবে আদর কত, তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো, রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি মাঝে
শুয়ে পড়িব ও গো নির্জুম ও গো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। যুবকরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার নিকটতম কবরস্থান জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে নিশিরাতে কান্না শুরু করে দিয়েছেন। এত কান্না কাঁদতেছেন মদিনাবাসীদের আপনার কিনা ঘুম ভেঙে গেল। তারা ঘুম ছেড়ে জান্নাতুল বাকিতে যাইয়া প্রবেশ করেছেন। রে কে কাঁদো, এত রাতের ভিতরে কে কাঁদছো? কবরস্থানে প্রবেশ করে আব্বাজি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি ঝরতেছে। মদিনার মানুষ বলতেন, আবু বকর কান্না করার কারণ তো বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সার্টিফিকেট আপনাকে 1 নম্বরে দিয়েছেন, আর আপনি কেন গোরস্থানের ভিতরে ঢুকে কান্না করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে মদিনার মানুষ, এটা সত্য কথা, এটা সত্য কথা। জান্নাতের সার্টিফিকেট আমাকে রাসূলুল্লাহ দান করেছেন, তবে দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম খাঁটিটার নাম হলো কবর। এই কবরে নাকি প্রশ্ন উত্তর জবাবদিহি করতে হয়। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সুবহান মোবারকায় কবরে 3 দিন সাপের কথা শুনেছি, কবরে আযাবের কথা শুনেছি। আমি আবু বকর কবরের ভয়ে কাঁদি। ও বাবা, আমল তো কিছুই নাই, আমরা কি সার্টিফিকেট পেয়েছি? কাঁদুন, বেশি বেশি করে কাঁদুন। কবরে আমাদেরকে প্রত্যেককে শুইতে হবে যুবক। ওই কবরে আপনার আমাকে আমল নামা দিতে হবে। একজন ফেরেশতা এসে আমাদের উদিত করবেন আর বলবেন, লেখো। কি লিখবো? যাহা তুমি করেছো দুনিয়াতে লেখো। খাতা আমার কাছে নাই, কলম আমার কাছে নাই। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবেন, তোমার কাফনটাকে তুমি খাতা বানাইয়া লাও, তোমার হাতের আঙ্গুলকে কলম বানায় আনাও, তোমার আর গালের থুতুকে কালি বানায় আনাও। যত কাজ করেছো তুমি লেখো। এখন আমি বাবা জালসা দিয়েছিলাম বহারান মাদ্রাসায়, আমি জালসায় সহযোগিতা 5000 করেছি, 1000 করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, ক্ষুধার্তকে খানা খাইয়েছি, রমজানের রোজা রেখেছি, যাকাত প্রদান করেছি। লেখা হয়ে গেল, সমস্ত কিছু লিখে দিয়েছে। ফেরেশতা কাফনটাকে টান দিবে, আবার লেখো দুনিয়ায় কত মন্দ কাজ করেছো। আব্বা আমার, আমি তখন লিখতে চাইবো না, বলো তুমি মন্দ কাজ করনি। ভয়ে বলবে, না আমি করিনি। সত্যি তুমি করনি? হাত দিয়ে সুদের টাকা নিয়েছো? না আমি নেইনি। অমুক দিন অমুক সময় অমুক লোকের কাছ থেকে সুদের টাকা লেনদেন করেছো, টিকিট কেটেছো। এখানকার ছেলেরা টিকিট কাটে না? খুব কাটে না? কাটে না? হাত দিয়ে টিকিট কেটেছো বলে আমি কাটিনি। আব্বা আমার, সঙ্গে সঙ্গে আমার জবান বন্ধ হয়ে যাবে। হাত কথা বলবে, চক্ষু কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে। সাক্ষীগুলো ভালো না খারাপ? কথা বলেন না কেন? এ কার হাত? আমিনুদ্দিনের হাত তো? আপনার হাত আপনার, চক্ষু আপনার, কান আপনার, কিন্তু হাত তো আমার হলে তো আমার পক্ষে সাক্ষী দেবে। তো কবরে গিয়ে বলছেন, আয় আমার রব, আমি টিকিট কাটতে চাইনি,
আমিনুদ্দিন আমার দ্বারাতে অমুক জায়গাতে অমুক জায়গায় টিকিট কেটেছি, আমার রব আমি সুদের টাকা লেনদেন করতে চাইনি, আমি মেম্বারের মেয়ের সঙ্গে আপনার কুকর্ম লিপ্ত হওয়ার জন্য রাতে হাত ধরে তাকে আপনার কিনা নির্জনতায় নিয়ে গিয়েছিলাম, আমি নিয়ে যেতে চাইনি, আমিনুদ্দিন জোর করে নিয়ে গিয়েছে। আল্লাহ আমি হাত তার সাক্ষী, চক্ষু বলবে আল্লাহ আমার দ্বারাই দেখেছে, জবান আপনার কিনা জবান বন্ধ, কান কথা বলবে আল্লাহ আমার দ্বারাতে তার কথা শুনেছে। হে যুবক, এই আঙুল দ্বারাই কত তুমি ফেসবুক চালাচ্ছ, সিনেমা দেখতেছো, একবার খেয়াল করে দেখো, চোখ দাঁড়াতে দেখো, হাত দাঁড়াতে সরাও, কান দাঁড়াতে শোনো, পা দাঁড়াতে চলে চলে যাও। এই সাক্ষীগুলো কিন্তু খারাপ না। সাক্ষীগুলো ভালো না খারাপ? অস্বীকার করা যাবে? আমি আমিনুদ্দিন 24 পরগনা থেকে আসছি, তো বলে স্বামী কেমন বিবি জানে, তাহলে বিবিও জানে না আমি এমন গুনাহ করি, আছে না নাই? মানুষের কাছে লুকিয়ে গুনাহ করি আমরা। যুবক আমার, হাত যদি আমার হয়, হাত দ্বারাতে আল্লাহ বালাতে হবে, চক্ষু দ্বারাতে আল্লাহ বালাতে হবে, কান দ্বারাতে আল্লাহ বালাতে হবে, পা দ্বারাতে আল্লাহ বালাতে হবে। যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আপনার গোলাম বানাতে পারেন, তখন মদিনাওয়ালা বহারান জমিনে এসে দিদার দেবে। কত সাল নবী পাবো? হ্যাঁ পা কোথায়? কত লোক গেল, মুখে শুধু নবী নবী করলো, মুখে বললে কাজ নাই। নবী আছেন, ডাক শোনেন। কোথায় আছেন? জানেল থেকে সূরা আহজাব আয়াত নাম্বার 6, রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছেন। এখন মুমিন হবে যারা, নিকটে মানবে তারা, আর মুমিন হবে না যারা মদিনাতে নবীকে মানে তারা। নামাজ যখন পড়ে তখন বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসে বলে আমি বহারানের মাটিতে, নবী মদিনার জমিনে। তাহলে কথার সঙ্গে কাজের মিল। ওই ব্যক্তি মুমিন নয়। যেই বলল নবী মদিনায়, ওর কথায় সে মুমিন হতে পারিনি। কারণ আল্লাহ পাক বলেছেন মুমিন হবে যারা জীবনের থেকে নিকটে নবীকে বিশ্বাস করে তারা। বলুন না, আমাদের নবী মদিনায় না আমাদের কাছে? নবী ডাকলে শোনেন, আমাদেরকে দেখেন। যদি মনে করেন দেখেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ দেখছেন নিজ ক্ষমতায়, আর নবী দেখতেছেন আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায়। এর নাম ঈমান। আর আপনি যদি মনে করেন নবী দেখেন না, তা আপনার ঈমান নেই। আব্বা আমাদের এইগুলোকে আগে ঠিক করতে হবে, মদিনাওয়ালাকে দিলে বাসাতে হবে, তাহলে লাভ। জীবনের থেকে বেশি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে, ঠিক কিনা বাবা? তাহলে হাত আমার কথা বলবে, আমার পক্ষে সাক্ষী দিবে, পা আমার পক্ষে সাক্ষী দেবে, চক্ষু আমার পক্ষে সাক্ষী দিবে, এ বিবি এ বাচ্চায় দুনিয়ায় সব বেপক্ষে সাক্ষী দেবে। কিন্তু হাতও যদি বেপক্ষে দেয়, তো আমার মানব জীবনটাই বেকার। যদি আপনি আপনার অঙ্গকে নিজের গোলাম বানাতে চান, আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হয়ে যান। আব্বা আমার কেউ বা আছেন ওয়াহারের সরজমিনে, কেউ বা আছেন বেলিলি শরীফের সরজমিনে, কেউ বা মাহারারা শরীফের সরজমিনে। এক কথায় আল্লাহ ওয়ালাদের কাছে চলে যান, যারা কলব স্পেশালিস্ট ডক্টর, তাদের কাছে আমাদেরকে যেতে হবে। এহ জগতে লাভ, পর জগতে লাভ হবে। কথা বুঝতেছেন? দুনিয়ায় কেউ কারো নয়, সব আপন আপন স্বার্থে ভালোবাসে। আর নবী পাক আমাদেরকে বিনা স্বার্থে মোহাব্বত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়?
হবে, আরো জোরে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে হবে। একদা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর কাছে এসে এলান করে দিলেন, ঢাড় পিটিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে কারা সব শামিল হত, নববী মসজিদের সম্মুখে হাজির হয়ে যান। আব্বাজি আমার সোনা মানিকের হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজটা যখন একজন মায়ের কর্ণগোচর হয়েছে, মায়ের একটি ছোট্ট সন্তান, বাচ্চাটি আপনার নাবালেগ বাচ্চাও, ওই বাচ্চাটাকে মা আপনার কিনা আদর করে বুঝায় আর বলে, বাবা আমি তোমাকে নবী পাকের দরবারে নিয়ে যেতে চাই। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ঢাড়া পিটুনা এলান শুনেছেন, ও বাবাজি আমার বলো তুমি কি যেতে চাইবে? মা জননীর কান্না বাচ্চাটার সম্মুখে, মা জননীর কান্না দেখে বেটা বলে, আম্মা এত কান্না কেন? আয় আমার বেটাও, আমার কান্না একটি মাত্র দুঃখে, বিগত বছর তোমার পিতা জিহাদের মাঠে যাইয়া শহীদ হয়ে গেছে, আমি শহীদের বিবি হতে পেরেছি রে বাবা, কিন্তু শহীদের মা হতে পারিনি, কারণ আমার উপযুক্ত বাচ্চা নাই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। সঙ্গে সঙ্গে ওই নাবালেগ বাচ্চা বলছে, জননী কি হয়েছে? জওয়ান বেটা নাই তো কি হয়েছে? আমি তো আছি আপনার আশা পূর্ণ করার জন্য। এইরকম বাচ্চা জন্ম দেন দুনিয়ায়। সন্তান দিয়েছেন না শয়তান দিয়েছেন? দেখুন, যদি শয়তান হয় ওই বাচ্চার জন্য কবরে আযাব, আর যদি সন্তান হয় ওই বাচ্চার জন্য কবরে শান্তি। আগে কি জন্ম দিচ্ছেন দেখুন। আমার জওয়ান যুবক সোনা মানিক, মা জননী কান্না করে, মা আমার কান্না যখন কান্না করতে করতে হাসি ফুটে গেছে, বেটা সত্যি কি তুমি যাবে? সত্যি কি জিহাদের মাঠে যাবে? হুজুর আমার ও জননী মা আপনার চিন্তা নাই, হুজুরের মহাব্বতে আপনার আশা পূর্ণ করার জন্য জিহাদের ময়দানে আমি যেতে রাজি। মা তার ছোট্ট বাচ্চাকে হাত কানা ধরে এনে নবী পাকের সম্মুখে আপনার কিনা মসজিদ নববীর কাছে দাঁড়িয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর অনেক যুবক এসেছেন, অনেক বৃদ্ধ আপনার এসেছেন যুদ্ধ করার জন্য, তার মধ্যে একটি মা তার একটা নাবালক বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে, তার মনের আশা বাচ্চাটাকেও জিহাদের মাঠে নিয়ে যেতে হবে। মা বলে, আমার বাচ্চাকে নিয়ে যেতে হবে, আমি তাকে মানা করেছি, তোমার বাচ্চা বাঁচাতে যাওয়ার জন্য আমাদের অনেক ক্ষতি হবে, যুদ্ধ ঠিক মতো হবে না। মা জননী বলেন, বেলাল আমি বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি বাচ্চাকে আমি ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, মেহেরবানি করে আমাকে ফেরাবেন না, অগাধ কাকুতি মিনতি করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন আমি এখন কি করব? প্যারা নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা জননীর কাছে গিয়ে পৌঁছে বলছে, জননী মা খবরটা কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আপনার কদমে আমার আম্মা আমার আব্বা কুরবান, হুজুর আপনার কদমে বিগত বছর আমার স্বামী কুরবান হয়েছে, আপনার মহাব্বতে আমি আমার স্বামী কুরবানি দিয়েছি, আমার বেটার আমি কুরবানি দিতে পারিনি, কারণ কোনো জওয়ান বেটা নাই, আমার মনে বড় আশা আমি যদি শহীদের মা হতে পারতাম, হুজুর আমার সন্তানের থেকে আপনার প্রতি আমার ভালোবাসা বেশি। বন্ধুরে আমার
জননী মা নবী পাকের দরবারে আরজি জানাতেন, হুজুর আমি শহীদের বিবি হয়েছি কিন্তু শহীদের মা হতে পারিনি। হুজুর আমার জওয়ান কোনো বাচ্চা নাই, নাবালেগ একটা বাচ্চা হুজুর আমি এনেছি জিহাদের ময়দানে নিয়ে যেতে হবে হুজুর, ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আসিনি, মেহেরবানি করে কবুল করুন। আমার আপনার নবী বলেন, আয়া জননী উম্মাতান, যেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য, তোমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আজ আমার সিপাহীদের, আমার লস্করদের বড় সুবিধা হবে। দুশমনেরা তীর ধনুক চালাবে, তারা তলোয়ার চালাবে, বাচ্চাটা শহীদ হয়ে যাবে, বাচ্চা তো বাঁচানো সম্ভবপর নয়। মা জননী টুকরে কেঁদে উঠে বলছেন, দরুদি আমি বাচ্চা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার দরবারে নিয়ে আসিনি হুজুর, আমি নিয়ে এসেছি এই কারণে যখন কোন দুশমন আপনার দিকে তীর চালাবে, আপনার দিকে যখন নেজা চালিয়ে দিবে গো আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি খবরদার ওই তীরের দিকে তীরটা যেন আপনি আপনার দেহে নিবেন না, আমার বাচ্চাটাকে তীরের সঙ্গে করে দিবেন। আমি মা জননী চাই আমার বাচ্চার কলিজা তীরের আঘাতে দেহটা যেন ধাতরা হইয়া যায়। আয় আকা আমার মনে বড় সাধ, আমি শহীদের মা হতে চাই। মা কেমন গো দুনিয়ায় প্যারা রসুলের কদমে সন্তান কুরবানি করে দেয় বাবা, আর আমরা পৃথিবীর জমিনে সন্তানটাকে শিক্ষা দিতে চাই না ঠিকভাবে। আমার আব্বা জানেরা প্রাইভেটে না গেলে বাচ্চা বকাবকি করি, আব্বা আমার স্কুলে না গেলে বকাবকি করি, কিন্তু ফজরের নামাজ না পড়ে বাচ্চা ঘুমিয়ে থাকে, মা বাপ ঘুমিয়ে থাকে, একবার মা প্রতিবাদ করে না, আব্বা প্রতিবাদ করে না। বাবা আমার নিজের সন্তান যদি মানুষের মতো মানুষ করতে চান, নিজে আগে আমল শুরু করে দেন। আমার গৌসে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই জন্যই তো বলেছেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন আল্লাহ পাবে রে, নইলে পশু হইয়া মারা যাবে, ইহা কোরআন শোনা যায়। দয়াল খোদা তুমি কে জানবে তোমার পরিচয়, মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বন্ধুরে প্রেম যখন হইয়া যায়, প্রেম হলে তার ভাব কিন্তু আলাদা হয়ে যায়। আব্বা আমার জওয়ান যুবকেরাও প্রেমিকের ব্যাপারটাই কিছু আলাদাও। প্রেম অন্তরে যাদের একবার গেথে যাবে জীবন দিবে কিন্তু প্রেম ছাড়বে না বাবা। এর নাম হলো ইশকে রাসূল, এর নাম হলো ইশকে আপনার কিনা ভালোবাসাও। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে রব্বে কারীমের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছেন বাবা। এই তেলাওয়াত করা দুশমনরা পর্যন্ত আপনার তেলাওয়াত শুনতে আসতো বাপ। আবু জাহেলের মতো দুশমন নবী পাকের তেলাওয়াত শুনে সারা রাত মুগ্ধ হয়ে থাকতো। আবু জাহেলের বিবিরা তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে থাকতো, দুশমনের দল তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে থাকতো। যুবক কিতাবের ভিতরে আসতেছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত সুন্দর দুশমনদের কলিজা হিলে যেত। কিতাবের ভিতরে আছে বন্ধু, একটি বালক আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার কিনা তার মোহাব্বতে পড়ে গেছে বালক। বাপ কিন্তু নবী পাকের দুশমন, সন্তান কিন্তু নবী পাকের আশিক। কেমন ভাবে আশিক হলো? নবী আমার রাস্তা দিয়ে যাবে, হে যুবক, ওই মা বলেছে, পিতা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন যাবে, বাচ্চারে তুই তখন মুস্তাফার গায়ে আপনার কিনা নোংরা ফেলে ফেলে দিবি, পাথর ছুঁড়ে মারবি, নোংরাগুলো গায়ে ফেলে দিবি, মুস্তাফা যেন ইসলামের তাবলীগ না করতে পারে। যুবক আমার, মায়ের কথা, বাপের কথা শুনে সন্তানটি আপনার রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার দয়ার রাসূল ওই রাস্তা দিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। মা এবং বাপের কথায় তার হাতে আছে, কাছে আছে পাথর, হাতে কিছু আছে নোংরা, মুস্তাফার গায়ে ফেলতে যাবেন। নবী আমার যে নিকটে এসেছেন, আমার নবী পাকের চেহারায় অদ্দুহা দেখেছেন, আর তার হাতের নোংরাগুলো হাত থেকে পড়ে গিয়েছে, অন্তরে প্রেম জমাট বেঁধেছে। আর পাথর মারে না, নোংরাও ফেলে না। হে যুবক, তাইবা বিশ্বাস 500 টাকা, আল্লাহ এ বাচ্চার হায়াত দারাজ করে দিও, আল্লাহ আবিদা জাহিদা নেককারিনী বানিও। 500 টাকা দিয়েছেন তাইবা নামে ছোট্ট একটি বাচ্চি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, এখন ওই বালক আপনার কিনা প্রেমে পড়ে গেছে। পিতা বলে, বাবা রে, হে বাবা, রাস্তায় দাঁড়িয়ে থাকবি, মোস্তাফা এলে নোংরা ফেলবি। বাচ্চা তো ফেলা তো দূরের কথা, আব্বার কথা শুনে যায় বটে, কিন্তু কিছুই বলে না, খালি চেহারায় ও দোহা দেখতেই থাকি। আব্বা আমার প্রেম বৃদ্ধি হয়ে গেছে। একদিন দুই দিন যেতে যেতে বাচ্চা কিন্তু আর বাপের কথা শুনে রাস্তায় দাঁড়িয়ে থাকে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আব্বা আমার চলাফেরা বন্ধ হয়ে গেছে। বিষয় কিনে বেটা খাস না কেন? ভালো লাগে না। আব্বাজি আমার খাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ আশিক যখন হয়, মাসুক না পেলে আশিকের ভালো লাগে না। বাচ্চাটি কাঁদে, কোনো কথাই নাই, নির্জনতায় কাঁদে, চুপচাপ, কারোর সঙ্গে কিছু বলে না। মা জিজ্ঞাসা করলেও বলে না, বাপ জিজ্ঞাসা করলেও বলে না। ডক্টরকে দেখিয়েছে, ডক্টর কবিরাজ আপনার ডেকে এনেছি। ডক্টর এসে বলে, কোনো তো রোগ আমরা খুঁজে পাচ্ছি না, তবে কেন খাওয়া দাওয়া করে না? বলে আমরা বলতে পারবো না, সব ফেল হয়ে গেছে। আস্তে আস্তে বাচ্চাটা আপনার কিনা খাওয়া দাওয়া বন্ধ করে দিই, এবার আপনার বিছানা ধরে দিয়েছে, আর চলাফেরা করে না। আগে করতো, এখন আর করতে পারে না। বাপ পেরেশান, বেটা কি হবে? তোর অবস্থা এমন কেন? একমাত্র তুমি আমার উত্তরসূরি, এই দৌলতের মালিক তুমি হবে। এলাকার মধ্যে আমি সম্ভ্রান্ত ব্যক্তি, আমার গতিটাকে তোমাকে সামলাতে হবে। তুমি যদি এখনই এমন হয়ে যাও, তাহলে আমার এগুলো কি দেখবে? বলে, পিতা তা বলতে পারবো না, তবে আমার দুনিয়ায় কিছুই ভালো লাগে না। পানি ভালো লাগে না, খাদ্য ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। কোনো মানুষের কথা যেন আমার ভালো লাগে না। বাপ পকার চেষ্টা করো, ডক্টর কবিরাজ দেখিয়ে কোনো ঔষধ পেলেন না, রোগ কোনো খুঁজে পাওয়া গেল না। বেটা মারা যাবে, মা জানে নিশ্চিত, মা কাঁদে, বাপ কাঁদে। বাপ এসে বলে, বেটা তোর অবস্থা তো খুবই খারাপ হয়ে গেল, আমি জানি বাঁচবি না। কবিরাজরা বলেছে তুই মারা যাবি, ডক্টরেরা বলেছে তুই মারা যাবি। একবার তো শেষ যদি কোনো ইচ্ছা থাকে, আমি তোর পিতা, আমাকে নির্ভয়ে বল, আমি তোর আশাটাকে পূর্ণ করে দেব। বেটা বলে, আব্বুজি আমার আশা আপনি পূর্ণ করবেন মরণের আগে। কি করব বাবা বল? ওই বাচ্চাটি ডাক দিয়ে বলে, আব্বুজি যদি আমার শেষ জীবনের মতো শেষ আশাটা পূর্ণ করতে চান, তাহলে প্যারা রাসূলুল্লাহকে ডেকে আমার সঙ্গে একটু দিদার করাইয়া দেন। এ বাবা, বাপ বাঘের মতো গর্জন করিয়া বলি, কার জন্য কি করলাম? যে বাচ্চাটাকে পাথর মারার জন্য, নোংরা গায়ে ফেলার জন্য আমি লালন পালন করে শিক্ষা দেই, ওই বেটা তার প্রেমে পড়ে গেছে, বাঘের মতো গর্জন করে। বেটাটাকে মারবে অতি অবশ্যই, কিন্তু বেটাকে মারতে পারে না, তার একটাই কারণ, কারণ ওয়াদা করেছে শেষ ইচ্ছা পূর্ণ করবে। বাবা এখন
প্যারা রাসূলের দরবারে সংবাদ পাঠিয়েছে, যাও না নবী পাকের দরবারে পাঠিয়ে দেওয়া হলো। আব্বাজি আমার নবী পাকের দরবারে সংবাদ, ছোট আশিক আপনার একবার জনমের মতো তাকে দেখে যান। সুবহানাল্লাহ। ও বাবা, বাচ্চা যদি নবী আশিক করতে পারেন, কিন্তু আপনার আমার বাচ্চারা শুধু পাবজি এবং আপনার কি খেলে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, খেলে না, শুধু বলতে মার মার মার। এখানকার ছেলেরা খেলে টেলে না, ছোট বাচ্চা। বাবা আমার এখনো কথা ভালো করে বলতে পারে না। বাচ্চাটাকে আপনার কিনা মা জননী রান্না করে নিয়ে গেছে, ম্যাগি খাওয়াবে, অন্য খাবার খাওয়াবে, দুধ গরম করে নিয়ে গেছে, বাচ্চা খাবে না। বলে কেন? বলে আমাকে আগে মোবাইল দাও, মোবাইল চলবে তারপর গিলবে। এখানকার ছেলেরা এরম করে টরে না। ওরে আমার জননী, পেটে বাচ্চা যাওয়া থেকে তুমি সিরিয়াল দেখা বন্ধ করনি, সিনেমা দেখা বন্ধ করনি, আল্লাহর কোরআন মোতাবিক জীবন গঠন করতে পারোনি। রাসূলুল্লাহ বলেন, সন্তানের চরিত্র ভালো হওয়ার জন্য মায়ের 3 ভাগ দায়িত্ব, আব্বার 1 ভাগ দায়িত্ব। বাচ্চাগুলোর ভিতগুলো যদি মজবুত করে দিতে পারে তার পিতা আর মাতা, ওই বাচ্চার উপরে ছাদ যখন দেবে, ভিত যদি মজবুত হয়, ওই ভিতের উপরে ছাদ দিলে ছাদে আর কোনো অসুবিধা হবে না, ভাঙার কোনো আপনার কিনারে থাকবে না, পড়ে যাবার কোনো গ্যারান্টি থাকবে না। আর ভিত যদি হয় দুর্বল, টিনের ঘর করতে হবে, ছাদ দেওয়া যাবে না। আপনি মনে করতেছেন আমি ভিত ভালো করেছি, দেখা যাচ্ছে নরমাল সিনেমাখোর, টিকিটখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর, নাফরমান সন্তান নাই, শয়তান জন্ম দিয়েছে। নিজে ভালো হও, ভালো হবে। আমার কাছে এই জন্য বলেছেন, তুমি নিজে আগে ভালো হলে ওগো দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। ওগো নিজে ভালো হওয়ার তরে চল না রে মন পীরের দারে রে। এখন পীর আল্লাহ, খেলাফতিও সব পথে বিক্রি হচ্ছে, যাত্রার খেলাফত উপযুক্ত না হলে খেলাফতের যোগ্য? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীনই করতে পারে না খেলাফত। তরিকতের মাল নাই ওর কাছে, কথা বুঝতে পেরেছেন? খেলাফত দেওয়া যাবে, শরিয়াত অর্ডার করে, কিন্তু ভিতরই তার আল্লাহ বলে না। ওর কাছে বায়াত হলে আপনি কিছু পাবেন না। অরিজিনালের কাছে বায়াত হন, নিশ্চিত আপনার পীর রাসূলে পাকের সঙ্গে আপনার দিদার করাবে। হাসরের ময়দানে এই পীরের সঙ্গ ধরে আল্লাহ আমাদেরকে আহ্বান করবেন। প্রমাণ সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু উঠে দাঁড়ান, মুফতি সাহেব আসছেন, উঠে দাঁড়ান, আলেমে দ্বীন আসছেন, নারে তাকবীর। नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसलक आला हजरत हजरतुल अल्लाह मौलाना मुफ्ती अमजद हुसैन साहिब क़िबला। नारे तकबीर, আর রসুলের নারে রিসালাত, নারে হায়দারি। বসুন, আপনি এদিকে বসুন, আমি এদিক দাঁড়িয়ে করতে পারবো, আপনি এখানে না, এখানে আসুন, আপনি এখানে আসুন, আপনার কাজ আছে। আরে আসুন, আপনার দাঁড়িয়ে থাকবেন না বসবেন? বসুন। আমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কব। রাগ করছেন? রাগ করেননি তো? দেখেন, আলেমে দ্বীনে জিয়ারাত করেন, আপনাদের চিনাতে হবে না, চেনেন।
চেনা বাহনের পৈতে লাগে? যে বাহন কেউ চেনে না তার পৈতে দিয়েই চেনে। এসব বাহন সব চেনে, চেনা বাহন। আব্বাজি খেয়াল করতে হবে, আজ দাস্তারে বসুন আব্বা, আপনারা বসুন। কই সে যারা, কই ছেলেগুলো কই? এ দেখেন, এখানে তিনজন জশ্নে দাস্তারে কেরাত। এখানে আছে কারি আব্দুর রওশন আলী, পিতা শফিকুল ইসলাম, প্রদীপ ডাঙ্গা হরিহর পাড়ায় বাড়ি, তাই তো? ওনার আব্বা রওশন আলী সাহেব নাকি? এই যে রওশন আলী, এনার আব্বার নাম শফিকুল ইসলাম। তা শফিকুল ইসলাম সাহেব আছেন? আপনার ছেলে কেরাত দাস্তার পাবে আজ, আছেন কি? দয়া করে একটু আসবেন। কই কই আপনি? আরে সুবহানাল্লাহ, এদিকে আসেন। আপনি বলেন কত দিবেন? আপনি একটু ওই জায়গা যান, ওই জায়গাটা দেখতে পাবেন না। হাত দিলে হয়? আপনি গস পাকের সঙ্গে মিল করেন। 11 করছে আপনাকে মাদ্রাসায় বলছি, আমি জানি এইটা একবার বলিলাম, 11 আপনার দেবো, আমি বলেছি। দেখুন, এই দেখেন আমার শফিকুল ইসলাম সাহেব 11,000 হবে, পেশার দেয়নি। এই দেখেন, না রে তাকবীর, এই নাম আওয়াজ দিলে টাকা দেয়। একটু কাছে আসেন, আল্লাহ হেফাজত করবে। মোহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত কারি সাহেবের আব্বা, কারি সাহেবের আব্বা, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন। বসুন, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। আপনি কারি সাহেবের পিতা হয়েছেন, 11,000 টাকা দিয়েছেন। আব্বা আমার কিতাবের ভিতরে এসেছে, ঢলকে মুস্তাফা কি ইশক মে সাহেবে জমাল হো গয়া, এক গোলাপ কালে রঙ্গ কা হযরত বেলাল হো গয়া। জোরে হবে আল্লাহ আল্লাহ, এ করমতে और तिलावतों की बरकते, गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। जोरे হবে তো কি বুঝলেন? হাফিজ হয়েছেন মায়ের পেটের মধ্যে, আর সেই গৌস পাকের নামই 11,000 টাকা দিয়ে শামিল হয়েছেন। কারণ गौस पाक की 11 खजा की छठी, गौस पाक की 11 सुन्नी ना करेगा तो भला कौन करेगा? জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা, এই শফিকুল সাহেবের আর কেউ আছেন? দাদা আছে, মানে আব্বা আছেন, মানে কারি সাহেব, কারি আব্দুর রওশন আলী সাহেবের দাদা, আর শফিকুল ইসলাম সাহেবের পিতা এসেছেন। আছেন কি আপনার আব্বা? এসেছেন? বয়স কোন কি আছে? দাদি, নানা, নানি, চাচা কেউ আসেনি? আর কেউ নাই? সুবহানাল্লাহ, খালি একা? কেউ নাই আপনার সঙ্গে? সুবহানাল্লাহ। আমি মনে করি মনে আসে, মনে হয়। কি হবে কারি সাহেব? উপায় তো নাই, নাই তো বলছে কেউ, খালি ছোট তারা দিবে। আচ্ছা, উনি যদি একা দেয় 11, আপনারা 1,000 করে 11 জন দিতে পারবেন না? হবে না? আছেন কেউ মোহাব্বতে? আপনাদের এই বহারান ইমামে আজম মাদ্রাসায় আপনাদের আজ কারি 3টে ছেলে পাগড়ি পাবে, খুশি না আপনারা? তো 1,000 করে টাকা দেন 11 জন। সুবহানাল্লাহ। কি নাম? এখানে 2,000, আর একজন 1,000, এখানে 2,000। তো আল্লাহ কবুল করেন। বলে নাম বলবো না, 1,000 দিলাম, 2 জন হলো। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে তাকবীর। একটু দেন, 2টা হলো। মায়েরাও দিবে, ওরা তো 1,000 টাকা করে পাই। সুবহানাল্লাহ। মমতা বিবি 500, আরো জোরে নারে তাকবীর। বাবা,
এই একজন আসছে, খবর মনে হয় ভালো, একটু হয় না 3 নাম্বার 1000 দিবেন, দিবেন? নেই নেই, দেখেন বাবা আমার কি নাম বাবা, আশরাফুল ইসলাম। 1000 দি হয়েছে আপনার আগে 2 আর এই 2 4000 হয়ে গেল। না রে তাকবীর, না রে রিসালাত। বাবা একজন মা দিয়ে 500 4.5 হয়েছে। ফিরদৌসা বিবি 500 দিয়ে হয়ে গেল 5000। আব্বা কি নাম? জব্বার আলী 1000 হয়ে গেল 6000। কি নাম? কত? 1200 শহীদুল হয়ে গেল আপনার কত, আগে কত হলো? 6, এই হলো 7। নারে তাকবীর, নারে রিসালাত, নারে